আজকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ইউনিট কমিটির কর্মী সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সংগ্রামী সভাপতি জনাব রাজীব হোসেন ভাই, উপস্থিত বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের ছাত্র দলের আইডল রাজীব ভাই, উপস্থিত মহানগরের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী সহযোদ্ধা, সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমরা যে থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব, এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা আমার, এই স্লোগানের প্রেক্ষাপটে যদি একটি কথা বলতে হয় তাহলে বিগত হায়না সরকার আমলের প্রথম আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সরকার নির্দেশনা বাস্তবায়নে রাজপথে সর্বোচ্চ সংগ্রাম করেছিল। বন্ধুরা আমার, এরপরে ছাত্র আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলে রাজপথে লড়াই করেছি। 5ই আগস্ট দেশ স্বাধীনের পরে আজকের দিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আমরা বুকে হাত রেখে বলতে পারি, এই দীর্ঘ বছরের মধ্যে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ কেউ দায়ের করতে পারে নাই, একটি অভিযোগ কেউ দিতে পারে নাই, আগামী কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা দলকে ভালোবাসি, আমরা জনগণকে সাথে নিয়ে সততার সাথে রাজনীতি করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শাকাত ইসলাম রানা ভাই এবং বিপ্লবী সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে আমরা বিগত দিনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, বর্তমানে ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ ভাবেই কেন্দ্রীয় সকল নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল তথা সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।